সালটা ২০২৬। ভাবুন তো, এক গভীর কুয়াশায় ঢাকা রাত, যে রাতটা সাক্ষী হতে চলেছে এক অবিশ্বাস্য, প্রায় অসম্ভব এক রহস্যের। চারিদিকে শুধু কুয়াশা আর অন্ধকার, এতটাই ঘন যে মনে হচ্ছে যেন পৃথিবীটাই থমকে গেছে, সবকিছু কেন যেন বিচ্ছিন্ন। হঠাৎ সেই গভীর নিস্তব্ধতাটা ভেঙে চুরমার হয়ে গেল এক পুরনো ইঞ্জিনের গগনবিদারী আওয়াজে, এমন একটা শব্দ যেটা আজকের এই সময় শোনার কথাই না। আর সেই শব্দ শুনে এয়ারপোর্টের একজন সিকিউরিটি গার্ড, বেচারা একদম একা, সে হতভম্ব হয়ে আকাশের দিকে টর্চ মারছে। কিন্তু কাকে সিগন্যাল দিচ্ছে? আকাশে তো কিছুই নেই, শুধুই এক ভুতুরে ছায়া। আর কুয়াশার ভেতর থেকে ভেসে আসা এই অদ্ভুত শব্দটা দিয়েই কিন্তু শুরু হয় আমাদের এই অবিশ্বাস্য ঘটনার। একটু পরেই কুয়াশার সেই চাদরটা যেন ছিঁড়ে নিচে নামতে শুরু করল এক বিশাল ধাতব ছায়া। দেখেই বোঝা যাচ্ছে এটা কোনো আধুনিক এয়ারক্রাফট নয়, এর গড়নটাই যেন অন্য কোনো সময়ের। তো এতক্ষণ যেটা শুধু শব্দ ছিল, এবার সেটা চোখের সামনে চলে এলো। কুয়াশার ভেতর দিয়ে রানওয়েতে এসে নামল সেই ভুতুরের ফ্লাইট, আর এর সাথেই জন্ম হল এক অবিশ্বাস্য বাস্তবতার। বিমানটার চাকা রানওয়ে ছোঁয়ার সাথে সাথেই কান ফাটানো এক ধাতব শব্দে চারপাশটা কেঁপে উঠল। ইঞ্জিন থেকে গল গল করে বেরোচ্ছে নীল ধোঁয়া, আর ককপিট থেকে একটা কেমন যেন হলদে আলো ঠিকরে পড়ছে। বিমানের গায়ের লোগোটা প্রায় মুছে গেছে, কিন্তু একটা লেখা একদম স্পষ্ট পড়া যাচ্ছে, ১৯৭৬। ওই প্রহরীটা তো ভয়ে আতঙ্কে প্রায় জমে গেছে। কাপা কাপা গলায় ও ওয়াকিটকিতে শুধু বলতে পারল, কেউ বিশ্বাস করবে না, কেউ না, মৃতরা ফিরে এসেছে। তার গলার আওয়াজেই বোঝা যাচ্ছিল কি ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যে সে পড়েছে। এরপরই একটা ক্যাচ করে শব্দ, আর বিমানের দরজাটা খুলে গেল। এতক্ষণের এই ধাতব রহস্যের ভেতর থেকে এবার বেরিয়ে এলো এক মানুষ, এমন একজন যে আসলে সময়ের জালে আটকা পড়ে গেছে। দরজা দিয়ে যিনি বেরিয়ে এলেন তিনি ক্যাপ্টেন জনসন। তার গায়ে ৫০ বছর আগের ইউনিফর্ম, কিন্তু যেটা দেখে একেবারে চমকে যাওয়ার মতো ব্যাপার তা হল তার মুখে একটাও ভাঁজ নেই, একটুও বয়স বাড়েনি। ক্যাপ্টেন এদিক ওদিক তাকিয়ে বেশ অবাক। তার প্রথম প্রশ্নটাই ছিল, এই রানওয়েটা, এটা এত বদলে গেল কবে? তার কথা শুনেই বোঝা যাচ্ছিল তিনি নিজের পরিচিত জায়গাতেই যেন হারিয়ে গেছেন। প্রহরীটা যখন জিজ্ঞেস করল তারা কে, কোথা থেকে এসেছে, ক্যাপ্টেন খুব শান্তভাবে পকেট থেকে একটা পুরনো ডায়েরি বের করে বললেন, আমরা ফ্লাইট 909, ১৯৭৬ সালে ২৩ ফেব্রুয়ারি আমাদের যাত্রা শুরু হয়েছিল। কি শান্ত স্বাভাবিক একটা উত্তর, কিন্তু কথাটা তো একেবারে অসম্ভব। আর এবার সেই শকিং সত্যিটা সামনে আসার পালা। এই ফ্লাইটটা আসলে ঠিক কতগুলো বছর পেছনে পড়ে আছে? ৫০। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুরো ৫০টা বছর। একটা দুটো নয়, ৫০ বছর। এই একটা সংখ্যাই যেন পুরো পরিস্থিতিটার ভয়াবহতা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একটু ভেবে দেখুন ব্যাপারটা, ১৯৭৬ সাল, ফ্লাইট ৯০৯ রাতের আকাশে মিলিয়ে গেল, আর তারপর অর্ধ শতাব্দী পর সেটা এসে নামল ২০২৬ সালে, এমন একটা ভবিষ্যতে যা তাদের কল্পনারও বাইরে ছিল। ক্যাপ্টেন জনসন তো প্রহরীর হাতে স্মার্টফোনটা দেখে ওটাকে জাদুকরি আয়না ভেবে বসেছিলেন, আর তার উত্তরে প্রহরী যেটা বলল সেটা ছিল এক কথায় ঠিনতেন পিলিক, ক্যাপ্টেন, এটা কোনো জাদুর আয়না নয়, এটা ২০২৬ সাল, আপনারা ৫০টা বছর পিছিয়ে আছেন। তাদের চেনা পৃথিবী আর এই নতুন পৃথিবীর মধ্যে তফাতটা যেন আকাশ আর পাতালের। তাদের ছিল কাগজের ডায়েরি, আর এখানে আছে জাদুকরি কাছের আয়না। তারা দেখত তারায় ভরা রাত, আর এখানে দেখছে এক তারাশূন্য ধোঁয়াটে আকাশ। আর বাইরে থেকে ভেসে আসা আধুনিক সাইরেনের শব্দটা তাদের কাছে ওটা একটা বাচ্চার খেলনা ট্রেনের শব্দের মতোই অচেনা লাগছে। যখন এই ভয়ঙ্কর সত্যিটা সবার সামনে এলো, ভবিষ্যৎ আর অতীতের এই সংঘর্ষ যখন ঘটল, তার পরের দৃশ্যটা ছিল সত্যি হৃদয়বিদারক। এই সত্যিটা ক্যাপ্টেন আর মেনে নিতে পারলেন না। তার হাত থেকে খসে পড়ল তার প্রিয় কাগজের ডায়েরিটা। তিনি শকে রানওয়ের ওপরই বসে পড়লেন। প্লেনের ভেতর থেকে যাত্রীদের কান্নার আওয়াজ ভেসে আসতে শুরু করল, আর ঠিক সেই মুহূর্তে বিমানটার ইঞ্জিন শেষবারের মতো একবার গর্জে উঠে চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল।
এই অবিশ্বাস্য গল্পটা শেষে আমাদের মনে একটা বড় প্রশ্ন রেখে যায়। যদি কোনো দিন অতীত সত্যিই এভাবে আমাদের সামনে এসে দাঁড়ায়, আমরা কি তার মুখোমুখি হওয়ার জন্য আদৌ প্রস্তুত থাকব?